দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমানদার। অর্থাৎ বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে মসজিদ বানানোটা হলো ঈমানদারের কাজ, মুসলমানের কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, মুহাব্বতের জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ ঘর। আর নিম্নতম জায়গা হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জায়গাটা হলো পৃথিবীর জমিনের মধ্যে বাজার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো আল্লাহর দরবারে হলো মসজিদ, আর নিম্নতম জায়গা হলো সেটা হলো বাজার। বাজার ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ঘর মসজিদের মধ্যে জানেওয়ালা হয়ে যাও। সেই জন্য বাবা বলবো, এই পৃথিবীর জমিনের মধ্যে মসজিদকে বানানোর জন্য, মসজিদকে তামির করার জন্য এই বাগমারা অঞ্চলের মানুষ, এই হাজীপাড়া অঞ্চলের মানুষ আমরা সবাই রাজি আছি কিনা? জোরে নারে দেখবেন, জোরে নারে দেখবেন। আমরা সবাই রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইরা, আমি লম্বা করব না। এই পৃথিবীর জমিনের মধ্যে বাবারে মানুষ দুনিয়ার মধ্যে আসে, এতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান। দুনিয়ার মধ্যে মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আসে, আর আসার পরে মরে যাওয়ার পরে তিনটা বস্তু তার কবর পর্যন্ত যাবে। এতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা বস্তু তার কবর পর্যন্ত যাবে গো। তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। দয়ার নবী বলে দিলেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে রে। তিনটা বস্তু কবর পর্যন্ত যাইয়া দুটা রিটার্ন চলে আসবে। এক নম্বর আহলুহু ফায়ারজিউ আহলুহু, আপনার আত্মীয় স্বজন ঘুরে আসবে। দুই নম্বর ওয়া মালুহু, আপনার সম্পদগুলো ঘুরে আসবে। আর তিন নম্বর যেটা আপনার কবরের সাথী হয়ে যাবে, ওয়ায়াবকা আমালুহু, কবর হবে, কবর হবে, কবরের মধ্যে যেটা আপনার সাথী হবে সেটা হবে আমল। আপনার আত্মীয় স্বজন ঘুরে আসলো, আপনার সন্তানগুলো ঘুরে আসলো। যেই ছেলে আপনারা কত না ভালো করে যত্ন করে আপনি তাকে মানুষ বানাইছেন দুনিয়ার মধ্যে, যেই সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে রে নিজে না খাইয়া খাইয়া তিল তিল করে আপনি মানুষ বানাইছে, নিজের পকেটের টাকা বাজারে গেলে খান নয়, নিজের পকেটের টাকা বাজারে যাইয়া না খাইয়া খাইয়া সন্তানের জন্য বাঁচাইয়া বাঁচাইয়া আপনি রাখছেন। ওই সন্তান আপনার মাইয়াটা যেদিন কান্দে নিবে রে, কান্দে নিয়ে কবর পর্যন্ত যাবে, একবার কানবে, বাবা তুমি কোথায় চলে গেলে, আর কি তুমি দুনিয়াতে আসবা? বড় ছেলে কানবে, ছোট ছেলে কানবে, কান্দে কান্দে কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নিয়ে যাইয়া কবর পর্যন্ত যাইয়া রিটার্ন চলে আসবে। আপনার মা সম্পদগুলো চলে আসবে বন্ধুরে। বিশ্বনবী বলে দিলেন আপনার কাছে যেটা থাকবে সেটা কবরের মধ্যে সেটা হবে আমল। ওয়ায়াবকা আমালুহু, আমল হবে কবরের সাথী, আমল হবে কবরের বাতি, আমল হবে কবরের লাট, আমল হবে জান্নাতের সার্টিফিকেট। আমল যদি ভালো হয় রে, কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল ভালো করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে এক নম্বর দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর পাশে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে তোমার যাকাত আদায় করতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে তোমার
আখিরাতের উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখতে হবে, রাসূলের উপরে ঈমান রাখতে হবে। আপনার তকদিরের মধ্যে যা আছে সেটার উপরে আপনার ঈমান রাখতে হবে। এমন যদি করতে পারো, আল্লাহ ডাক দে বলেন, বান্দা এই কয়টা বস্তুর উপরে যদি তুমি মজবুতভাবে তুমি বিশ্বাস করতে পারো, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তুমি কামিয়াব হয়ে যাবা। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ রে, এই মসজিদ ঘর আপনার সম্মুখে আছে রে। এই দুনিয়ার মধ্যে কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য, কবরটাকে ফুলছেলাতের বাগিচার জন্য আপনি এই মেহফিলের মধ্য থেকে বাবা লম্বা করব না। কোন বাবা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের বাবা চলে গেছে, মাল রেখে গেছে, সম্পদ রেখে গেছে, আজ 10 বছর হয়ে গেল, আপনার বাবা কিন্তু একটা সম্পদ কবরের মধ্যে নিয়ে যায় না, সন্তানের জন্য রেখে গেছে। ওই সম্পদগুলো দুনিয়ার মধ্যে আপনি খাইতেছেন আর দুনিয়ার মধ্যে এইভাবে করে চলতেছেন। বাইরা না না, সন্তান হইয়া বাবার হক আদায় করতে হবে। বিশ্বনবী বলে দিলেন, দুনিয়ার মধ্যে বাবা চলে গেছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাবা 3টা বস্তু যদি করে গেছে তে কিন্তু সাদকায়ে জারিয়া পায়া থাকবে। বলে কি কি? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। সাদকা জারিয়া হিসাবে কোনো কাজ দুনিয়ার মধ্যে করে গেছে। বলে কোন কাজটা? যে দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানাইয়া গেছে, দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানাইছে, দুনিয়ার মধ্যে কোনো কুয়া খুদে দিছে, রাস্তার কিনারার মধ্যে কোনো গাছ একটা লাগাইয়া দিছে। এমন যদি করে গেছে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ডাইরেক্ট জান্নাতের সাথে কবরটা লিংক লাগাইয়া দিবে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ?